জায়গা। সন্তানহারা মা বাবা ও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রাম। এই বাড়িতেই মা বাবার আদরে স্নেহে বড় হয়েছেন তুহিন। শৈশব কৈশোর কেটেছে এখানেই। ছেলের এমন নির্মম মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন তুহিনের বৃদ্ধ বাবা মা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ছুটে এসেছেন তুহিনদের বাড়িতে। শোকে স্তব্ধ গোটা এলাকা। কি অন্যায় করছিল আমার বাবা, কি করলো এটা বাবা, কেড়ে বাবা। গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিহত সাংবাদিক তুহিনের স্বজনদের। আমরা আসলে কোনোদিনও বুঝতে পারছি না যে এরকম হবো। ওরা অনেকে সতর্ক করছে, তুমি এরকম রিপোর্ট করো না। আঙ্গুর তরফ সবাই এই করছে, সাবধান করছে, কিন্তু ওর সাহসে ওর আজকে শেষ করে দিল। গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তান নিয়ে থাকতেন তুহিন। বুধবার রাতে তিনি চান্দনা চৌরাস্তা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন। এ সময় ৬-৭ জন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে জনসম্মুখে ধাওয়া করে। তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পার্শ্ববর্তী ঈদগাহ মার্কেটে চা পান বিক্রেতার দোকানে গিয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপায়। এতে তার গলার কিছু অংশ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। সন্তানের পিতাহারা হয়েছে, এরম শত শত মায়ের বুক আল্লাহ কিন্তু বড়াই রাখো। আল্লাহ কিভাবে বিচার করবো। কুবাইতে ওই ভিডিওটা সে করছিল, চার দোকান বৈশা দেখছে যে সে সাংবাদিক একটা ভিডিও করতে পারে, একজনে আক্রমণ করলে সে ওই আক্রমণটা ভিডিও করছে, তার প্রেক্ষিতে ওই আক্রমণটা তার উপরে পড়ছে। আমরা চাই ওনার মৃত্যুতে যারা এই কাজগুলো করছে ওদের অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হোক। দুর্বৃত্তরা ঘটনার পর সদর্পে সেখান থেকে পালিয়ে যায়।